স্যার ভয় নেই কালাম, বসো। কে জুম্মনকে দেখে অবাক হচ্ছ? ও আমার দলের যুব সংগঠনের নেতা। তোমার ওকে দরকার না হলেও আমার ওকে দরকার আছে। আমি যে কথা দিয়েছিলাম তা কিন্তু নিয়ে এসেছি। তোমার কথা কি রেখেছো? কবির আছে? জি। 20 লাখ টাকা আনার কথা ছিল, ওতে 25 আছে। 25? 5 লাখ বেশি আছে। কবিরকে মেরে ফেলবো তো? কিন্তু স্যার। কালাম, তোমরা তো এই লাইনে অনেক দিন। আমার মনে হয় তোমাদের বুদ্ধিটা এখনো পাকা হয়নি। স্যার আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না। অস্থির হয়েও না, আমি বোঝাচ্ছি। কবির যদি পুলিশের কাছে ধরা পড়ে তাহলে সাত্তারকে কেন খুন করেছে, কে খুন করিয়েছে বলে দেবে। আর বলে দিলে আমার যে ক্ষতি হবে তা বুঝতে পারছো? কিন্তু কবির আমার ছেলে। আমার মদদ না পেলে কবির তৈরি হতো না। কবির বহু আগেই জেলখানায় থাকতো, না হয় ফাঁসি হতো। কোনো সন্ত্রাসী কারো আপন নয়। আবার কবির তৈরি হবে। তাই বলে আমার ঘর থেকে কবিরকে? চারিদিকে পুলিশ ঘেরাও আছে। যুদ্ধক্ষেত্রে কত লোক মরল তা পিছন ফিরে তাকিয়ে দেখতে হয় না। সামনে একটা উদ্দেশ্য থাকে, যুদ্ধে জয়লাভ। আমি যদি নমিনেশন পাই, ইলেকশনে জিতব, মন্ত্রী হব, তোমরাও বহাল তবিয়তে থাকবে। 10টা কবির পয়দা হবে। একটা কবিরের জন্য দুঃখ করে কোনো লাভ নেই। হাত উপরে ওঠা, উপরে ওঠা। কবিরের এখন দরকার নেই না। বাংলাদেশে যত কবির আছে, বাংলাদেশে যত সন্ত্রাসী আছে, তৈরি করস তোরা কুত্তার বাচ্চা তো। আর যাতে কোনো মায়ের কোল খালি না হয়, আর যাতে কোনো মায়ের চোখে পানি না পড়ে, আর যাতে কোনো কবিরের জন্ম না হয়, সেই ব্যবস্থা আমি করে দেব। তুই গুলি কর। তুই কর, তুই কর। ও মাই গড, খুন।